৩৬শে জুলাই এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন অনেক জায়গায়। কেন ৩৬শে জুলাই আমরা বলি, এই বিষয়টার একাডেমিক অতি সংক্ষেপে আমি দু একটা কথা বলবো। ৩৬শে জুলাই, ৩১শে জুলাইয়ের পর ১ আগস্টকে ৩২শে জুলাই বলা হলো। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট ৩৬শে জুলাই হিসেবে সফল পরিণত হলো। এই বিষয়টা বোঝার জন্য আসলে গণিতের সূত্রগুলো জানা দরকার। গণিতের প্রবক্তা ডিওফেন্টাইস, গ্রিক গণিতবিদ, উনি যখন এই গণিত প্রচলিত করেছেন তারপর থেকে ২০০০ বছর এটার উপরে আলোচনা চলছে। ১৯৩৬ এবং ২০২৩ সালে জীবিত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী গণিতবিদ মার্ক, নামটা পরিষ্কার আসছে না, উনি এই বিষয়টার উপরে বিশদ গবেষণা করে অনেক সমস্যার সমাধানের জন্য উনি নন ডিওফেন্টাইন অ্যারিথমেটিক্স উনি প্রমাণ করেছিলেন। এর প্রত্যাশা ছিল, কারণ গণিতের অনেক জটিল সমীকরণ তার পরিসমাপ্তি হচ্ছিল না। ফিজিক্স, কোয়ান্টামের ফিল্ড থিওরির যে বিশ্লেষণগুলো, এগুলোর কোনো সমাধান পাওয়া যাচ্ছিল না। মনস্তাত্ত্বিক বিজ্ঞানে, সাইকোলজির মানুষের মনের যে সমীকরণগুলো, এগুলো মিলানো যাচ্ছিল না। সর্বশেষ এআই, আমরা সকলে জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই নন ডিওফেন্টাইন থিওরির মাধ্যমে আজকের যে প্রযুক্তিকরণের যে বিশ্লেষণগুলো সেইগুলো করে আসে। সেটা হলো 1+1=3। আসলে এইটার জন্য আলাদা একটা সেমিনার দরকার। আমরা এই বিষয়টা বোঝা উচিত, আমরা ৩৬শে জুলাই কেন বলছি, এবং এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ একটা জাতির পরিবর্তনে যে, এবং বর্তমান এই শতাব্দীতে আপনার আমার যে প্রত্যাশা সেটাকে সমাধানের জন্য এই নন ডিওফেন্টাইন থিওরি এবং ৩৬শে জুলাই আমাদের জাতীয় কারিকুলামে, অন্তত কলেজ পর্যায়ে এটা মানে আমাদের কারিকুলাম টেক্সট বুকে আসা উচিত। তো আমি যে বিষয়টা এখানে বলতে চাই সংক্ষেপে, এই ৩৬শে জুলাই আমরা জুলাইয়ের ৩১শে থেমে থাকে নাই, ৩৬ তারিখ পর্যন্ত যেতে হয়েছে। এইটার ধারাবাহিকতাই হলো যে আধুনিক বিজ্ঞানীরা, গণিতবিদরা এটা প্রতিষ্ঠিত করেছেন নন ডিওফেন্টাইস হিসাবে। যেহেতু ডিওফেন্টাইস থিওরিটা ছিল 1+1=2, এইটার ব্যতিক্রম হিসাবে অতিরিক্ত কিছু পাওয়ার, যেমন শক্তি আর সম্মিলিত শক্তি, তার প্রেক্ষিতে আমাদের একটা এক্সপেকটেশন এবং রেজাল্ট আছে, যেটা এই সমপরিমাণ শক্তি থাকে না, এটা বৃহৎ আকারে হয়। এই জন্য বলা হয় 1+1=3, যেটা আজকে আধুনিক ইউরোপ আমেরিকার বড় বড় সিওরা, যারা চিফ এক্সিকিউটিভ অফিসার যারা আছেন, সকলেই কিন্তু 1+1=3 থিওরি ব্যবহার করে ওনাদের প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত করছেন। তো আমি আজকে এই বিষয়টা সংক্ষেপে উল্লেখ করার উদ্দেশ্য হলো, এই বর্তমান সরকার তারা অতীতেও আন্দোলনের ফল, 3 দলীয় ঐক্যের রূপরেখাকে অস্বীকার করে তত্ত্বাবধায়ক সরকার বুঝে নাই। ১৯৯৪ সালে যখন বিরোধী দলগুলো সংসদ থেকে বেরিয়ে আসলো, তৎকালীন প্রধানমন্ত্রী বললেন যে শিশু এবং পাগল ছাড়া দেশে কোনো নিরপেক্ষ নাই। তখন যে আন্দোলন তৈরি হয়েছিল, 2 বছর যে আন্দোলন ছিল, আজকে জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটের মাধ্যমেই কিন্তু তখন তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করা হয়েছিল। তাই আজকে এই বিএনপি সরকারকে আমরা এই তত্ত্ব দিয়ে, বাস্তবতা দিয়ে, কখনো আমাদের জুলাইয়ের যে প্রত্যাশা, জুলাইয়ের যে চাওয়া, মানুষ যে কারণে জীবন দিয়েছে, দিচ্ছে এবং দিবে, তা বোঝানো সম্ভব না। একটাই পথ, এ সরকারকে মাঠে ঘাটে সকল জায়গায় শক্ত প্রতিরোধ করে আন্দোলনের মাধ্যমে এই বিএনপির কাছ থেকে জুলাইয়ের বাস্তবায়ন আদায় করতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আগামীতে সেই আন্দোলনের জন্য প্রস্তুতি নেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।